শুভ সকাল আমার ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নদিয়া ডিস্ট্রিক্টের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি ঋতু তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো চলো, ঘুম থেকে উঠে গিয়েছি, উঠে একটু ভিডিও এডিট করে তারপরে সংসারের কাজে আমি লেগে গিয়েছি। প্রথমে নিজের বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, কারণ এই বিছানাটা পড়ে থাকলে আর সারা দিনই এখানে হাত দেওয়াই হয় না। তো ঘুম থেকে উঠেই প্রথম কাজ হলো বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে রাখার। তো এখানে বিছানা সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। এবার চলো অন্য অন্য কাজ করি। তো এখানে ঋষিকা আদ্রিজা দুজনই ঘুমিয়েছিল। ঋষিকা কেবলমাত্র উঠে গিয়েছে ব্রাশ করতে, আর আদ্রিজা এখনও ওঠেনি। তো ভাবলাম চলো, ওঠেনি যখন, ওইদিকে আমি একটু টেবিলটা গুছিয়ে ফেলি। টেবিলটা এলোমেলো হয়ে রয়েছে, আর টেবিলটা গুছিয়ে তারপরে এই যে যত জামা কাপড় আছে এইগুলো রোদ্রে নেড়ে দেব। তো এই টেবিলটা যতই বলি না কেন গুছিয়ে রাখ তোরা, তো গুছিয়ে রাখবে না। যাই হোক, আমি আছি যতক্ষণ ততক্ষণ ওরা রাখবেই বা কেন। তো যাই হোক, টেবিলটা সুন্দর করে গুছিয়ে এবার এই যে জামা কাপড়গুলো এগুলো সব একদম ভেজা রয়েছে, তো এগুলো নিয়ে এখন চলে যাব ওই যে রোদ্রে, ওখানে নেড়ে দেব। আর সকাল থেকে একবার রোদ উঠছে, একবার মেঘলা হচ্ছে, জানি না সারাদিন কেমন যাবে। আর সকালে উঠেই তো সর্বপ্রথমে ঠাকুরের কাছে কামনা করি, ঠাকুর আজকে যেন রোদ ওঠে, রোদ না উঠলে না একদমই ভালো লাগে না। তারপর এই যে ঘর সব জায়গায় আমি ঝাড় দিয়ে দিচ্ছি। এই পাশের উঠানটা শাশুড়ি মা ঝাড় দিয়ে দিয়েছেন, তো এখন এই সাইডটা ঝাড় দিয়ে ফেলেছি। রান্নাঘরটা ঝাড় দিয়ে তারপরে এখন এই যে পেছন সাইডের যে উঠানটা আছে এখানে আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো সকাল থেকে একবার ভাবছিলাম পুরো ঘরটা লেপো না কি করব। ঘরটা আসলে কদিন আগেই লেপেছি, ঘরটা সুন্দর লেপাই রয়েছে, তাই দেখো দরজার সামনে সামনে দিয়ে একটু একটু করে লেপে নিচ্ছি। তো কালকে উঠান তারপরে ডোয়া এগুলো লেপা হয়ে গিয়েছে, ঘরটা লেপাই ছিল। তো ভাবলাম চলো পুরো ঘর না লেপে ঘরের দরজার সামনে সামনে লেপে নিই। আর এই যে সিঁড়ির সামনে এই জায়গাটুকু একটু লেপে নিচ্ছি, তারপর একটু তুলসী তলা লেপে নেব। এখনও উনুনটা লেপতে বাকি রয়েছে, উনুনটাও লেপে নেব। আজকে 22শে জানুয়ারি, দিন হচ্ছে সোমবার। তো আজকে আমাদের হিন্দুদের জন্য একটা বিশেষ একটা দিন, যেটা বলতে পারো আমাদের যারা পূর্বজরা ছিল তারাও অপেক্ষা করেছে, আমরাও ছোটোবেলা থেকে শুনে আসছি আর অপেক্ষা করেছি যে এই দিনটা আমাদের বেঁচে থাকতে হবে কি হবে না। তো সত্যি আজকে সেই দিনটাই, হিন্দুদের অপেক্ষার দিন আজকে শেষ হলো। আর চারি সাইডে সবাই মেতে রয়েছে। এইদিকে আমি সমস্ত কাজ করে ঠাকুরের আসনে পুজো দিয়ে দিয়েছি। আর খুশি তো আজকে ভীষণ আছি, শুধু আমি না, সবাই আজকে ভীষণ খুশি আছে, ভীষণ খুশি। রাস্তাঘাট একটা আবহাওয়াতেই প্রভু শ্রীরামের কথা সবাই উল্লেখ করছে, আর সবাই জোরে জোরে ওনার নাম নিচ্ছে। সত্যি ভীষণই ভালো লাগছে। আজকের দিনটা আমাদের পুরো দেশটা জুড়ে সবাই মেতে রয়েছে। আর বিশেষ এই দিনে কি করব, আজকে মাছ মাংস পেঁয়াজ রসুন কিচ্ছুই খাবো না। আজকে ভেবে রেখেছি আজকে টোটালি সব কিছু নিরামিষ রান্না হবে। তো ওইদিকে নিরামিষ তরকারি করেছি, এদিকে খিচুড়ি করেছি। খিচুড়িটা পুরো ভরে গিয়েছে কড়াই ভর্তি। ওইদিকে দেখো লক্ষ্মীদি তো সকাল থেকেই মেতে রয়েছে, খুব খুশি আজকে। আজকে বলতে পারো আমাদের পাড়ায় সবাই ভীষণ খুশি আছে। যাই হোক, রান্না বান্না হয়ে গিয়েছে, এখন এই যে খিচুড়ি নিয়ে বসে পড়েছি। খিচুড়িটা এত ভালো হয়েছিল যে নিরামিষ তরকারির কোনো প্রয়োজনই পড়েনি, তরকারিটা রাখা রয়েছে। তারপরে এই যে রান্না করতে গিয়েই তো সেই শাখার অবস্থাটা খুব খারাপ হয়ে যায়, পুরো ধোঁয়া ধোঁয়াতে কালো হয়ে যায়। তাই ভাবলাম যে রান্না বান্না করার পর আরামে বসে এই শাখা পরিষ্কার করব। তো এই শাখাতে আগে আমি স্কচ ব্রাইট লাগিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম।
আর এই ধোঁয়াটা না তাড়াতাড়ি উঠতেও চায় না, ধোঁয়ার যে কালিটা কিছুক্ষণ স্কচব্রাইট লাগিয়ে রেখে দিলে বা লেবু হলে খুব তাড়াতাড়ি উঠে যায়, কিন্তু বাড়িতে লেবু নেই তাই স্কচব্রাইট লাগিয়ে তারপরে রেখে দিয়েছিলাম। এখনও যে দুটো শাখাই পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দেখো এই যে সবাই বলছি প্রভু শ্রীরাম, লক্ষ্মণ, সীতা, হনুমান সেজে তারপরে গ্রামে দেখো বেরিয়ে পড়েছে। ভীষণই ভালো লাগছে, এমন একদল না, দলে দলে সবাই বেরাচ্ছে আর ভীষণই ভালো লাগছে সত্যি। আজকে আমাদের ভীষণই একটা খুশির দিন। আজকের দিন সবাই যার যার মতন করে আনন্দ করছে। তোমাদের দাদাভাই বাজার থেকে কয়েকটা প্রদীপ এনেছে। তো যাই হোক, আজকে এই আনন্দের দিনে প্রদীপ জ্বালাবো না সেটা তো হতেই পারে না। বলতে পারো দীপাবলি এখন আমাদের বছরে দুবার মানানো হবে, এক কালী পুজোর দিন আর এক এই দিন। প্রত্যেক বছর কিন্তু ভেবে রেখেছি যে এই দিনটা আনন্দ করবই আমরা। যাই হোক, ওদিকে প্রদীপটা ভিজিয়ে তারপরে এদিকে উঠানটা ঝাড় দিতে আসলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো 500 বছরের তপস্যা আজকে পূর্ণ হচ্ছে, প্রভু শ্রীরাম আজকে নিজের বাড়িতে ফিরছে। এটা নিয়ে আমরা আনন্দ করব না তা তো হতেই পারে না। তো যাই হোক, এটা নিয়েই আমরা স্পেশাল কিছু করতে চলেছি, যেটুকু আমরা পারবো আর কি। তো আমাদের ক্ষমতায় যেটুকু আছে সেটুকু আমরা করে নেব, সেইভাবে আমরা আজকের দিনটাকে একটু স্পেশাল করে তুলব। তো এখানে আমি রয়েছি আর আমার ননদ, দুজন মিলে কিন্তু আজকে এই দেখো এখানে রঙ্গোলি আর একটু ফুল দিয়ে, মানে আবির আর ফুল দিয়ে একটু রঙ্গোলি বানানোর চেষ্টা করছি দুজন মিলে। আর এই যে প্রোগ্রামটা এটা আমার আর আমার ননদ দুজন মিলে তারপরে করেছি। তো যাই হোক, দুজন মিলে এই যে জিনিসটা তৈরি করছি আর সুন্দর করে সাজাবো বলে আজকের দিনটা, মানে সারাদিন আমরা বসে বসে ভেবেছি কি করব না করব। তো আমাদের উঠানে তেমনটা ভালো জায়গাও নেই, আর একটা রঙ্গোলি বানালে আমাদের উঠানে না ভালোও লাগবে না, তাই চলে এসেছি আমি কাকা শ্বশুরের উঠানে। তো বাড়ির একদমই কাছাকাছি, কাকা শ্বশুরের উঠান যা আমাদের উঠানও তাই। তো যাই হোক, এখানে ননদ বৌদি মিলে এ দেখো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আদ্রিজা গিয়েছে পড়তে, পূজা ওকে নিয়ে গিয়েছে, আর ওদের আসতে একটু টাইম লেগে যাবে। তো এইদিকে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আদ্রিজা আবার বলে গিয়েছে যে আমি আসলে তারপরে কিন্তু প্রদীপ ধরাবে। তো বাড়ির ওই প্রদীপগুলো আমি জল ঝরিয়ে চলে এসেছি, মানে জল থেকে বের করে ভাবছি যে এখানে সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে বাড়িতে গিয়ে প্রদীপগুলো ধরিয়ে দেবো। যাই হোক, আদ্রিজা বলেছিল আমি না আসলে কিন্তু শুরু করবে না, কিন্তু এগুলো করতে তো একটু টাইম লাগবে, তাই আমি শুরু করে দিয়েছি। যাই হোক, ও আসলে তারপরে প্রদীপটা ধরানো হবে। আর মানে এখানটা আমি আগে ধরিয়ে দেবো, বাড়ি গিয়ে ও আসলেই তারপরে ধরাবো, না হলে ওর মনটা ছোট হয়ে যাবে। তো ওর আসতেও অনেকক্ষণ টাইম লেগে যাবে। আর এখানে দেখো এগুলো রেডি করতে করতেও অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছিল, মানে আমরা ভেবেছিলাম সন্ধ্যায় সন্ধ্যায় ধরিয়ে দেবো, কিন্তু একটা জিনিস তৈরি করতে গেলে টাইম তো লেগেই যায় বলো। তো সব সময় তো মাথায় থাকে না কিভাবে কি করব, যখন শুরু করা হয় তখন কিন্তু মাথায় আসে না এরকম করব এরকম করব, একটু এসব জিনিস করতে গেলে একটু টাইম লেগে যায়। তো এখানে এই যে কাকিমাও শুরু হয়ে গিয়েছে, কাকিমা, মিঠু, ঋষিকা সবাই মিলে তারপরে এইদিকে প্রদীপের সলতা মলতা দিয়ে প্রদীপ ধরিয়ে দিচ্ছে। ওইদিকে আমার রঙ্গোলি বানানোটা কমপ্লিট হয়ে গিয়েছে, পুরো একদম কমপ্লিট। এক্ষুনি তোমরা দেখতে পাবে যে কেমন লাগছে। যাই হোক, প্রদীপটা ধরিয়ে ধরিয়ে এই যে মিঠু এই রঙ্গোলির মধ্যে মধ্যে সাজিয়ে দিচ্ছে। সব জায়গায় প্রদীপটা ধরানো হয়ে গেলে সত্যি ভীষণ ভালো লাগছিল, আর খুবই সুন্দর লাগছিল। দেখো মানে অন্ধকারের মধ্যে উজ্জ্বল উজ্জ্বল হয়ে রয়েছে, কি সুন্দর না লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে।
আজকে কয়েকশো বছর পর প্রভু শ্রীরাম নিজের বাড়ি ফিরেছেন। তো আজকে সেই আনন্দে দেখো আমরা কত সুন্দর একটা রঙ্গোলি বানিয়ে তৈরি করেছি, সাথে লিখে দিয়েছি জয় শ্রীরাম। দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে, আর লিখেছি হিন্দিতে, যেহেতু আমি বাংলা অতটা ভালো পারি না তাই হিন্দিতেই লিখে দিয়েছি। তারপর চলে আসলাম বাড়িতে কয়েকটা প্রদীপ এই যে জ্বালিয়ে ধরিয়ে দিচ্ছি, যেমন ঠিক দীপাবলির দিন আমরা ধরিয়ে দিই। তো এখন থেকে প্রত্যেক বছর আমাদের কিন্তু বছরে দুবার দীপাবলি হবে, এক আজকের দিন আর এক ওই যে কালী পুজোর দিন, যেমন আমরা প্রত্যেক বছর করি। আজকেও সেই দীপাবলিই মনে হচ্ছে, ভীষণই আনন্দ লাগছে। চারিদিকে সবাই কিন্তু বাড়িতে এরকম করে প্রদীপ ধরিয়ে দিয়েছে। এদিকে আমাদের পুরুবাবু এখনও রঙ্গোলি দেখিনি, তো ভাবলাম চলো কোলে করে নিয়ে যাই কাকা শ্বশুরের বাড়িতে, ওখানে গিয়ে ওকে রঙ্গোলিটা দেখিয়ে আনি। বাচ্চা মানুষ তো দেখলে খুশি হবে, তাই ওকে নিয়ে যাচ্ছি। দেখে তো ভীষণই খুশি হয়েছে, মানে ধরতে যাচ্ছিল, ওই যে প্রদীপ জ্বলছে ও তো আর বোঝে না, যাকে ওইগুলো বারে বারে ধরতে যাচ্ছিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা বাড়াবো না, ওকে দেখিয়ে বাড়ি চলে যাব। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো চলো, ফিরে দেখা হবে কালকে। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।